আপনাদের হৃদয়ে টাচ করে কপালে চুমু খেয়ে বলে যায়, ইসলামকে জিন্দা করার জন্যে, আল্লাহ পাকের রুবুবিয়্যাতকে সাজানোর জন্যে, নবীর আদর্শকে সাজানোর জন্যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই, চোখে চোখ মিলাই, হাতে হাত রাখি। সকল দ্বীনি ধর্ম অবলম্বী মানুষ যারা, ধার্মিক মানুষ যারা আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি বলবো না সামনের নির্বাচনে আপনি বিএনপিকে ভোট দেন, আমি বলবো না আপনি সামনের নির্বাচনে জামাতকে ভোট দেন, আমি বলবো না আপনি সামনের নির্বাচনে এনসিপিকে ভোট দেন, আমি বলবো না আপনি সামনের নির্বাচনে ইসলামী আন্দোলনকে ভোট দেন, আমি বলবো না সামনের নির্বাচনে আপনি স্বতন্ত্রকে ভোট দেন, আমি বলবো আপনি করেন বিএনপি, আপনি করেন জামাত, আপনি করেন স্বতন্ত্র, আপনি করেন এনসিপি, আপনি যেটাই করেন না কেন, তবে ভাই আপনার হাতে যখন সিলটা আসবে তখন আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক যেন দিয়েছেন। আপনার একটা রায় এখন যাচ্ছে, সেটি হলো 20 কোটি মানুষের অভিভাবক কে হলে পরে ওই মানুষগুলো আল্লাহর দ্বীনের উপর চলতে পারবে, ওই মানুষগুলা নিরাপত্তার সাথে ঘুমাতে পারবে, ওই মানুষগুলা প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। এর একটা রায় দেওয়ার জন্য আপনার হাতে সিলটাকে ধরিয়ে দেওয়া হয়। এই জন্য আপনার হৃদয়ে টাচ করে বলি, আপনার কলিজায় টাচ করে বলি, আপনার কপালে চুমু খেয়ে বলি, আপনার বুকে আলিঙ্গন করে বলি, যদি বলেন আপনার দুটো পা জড়িয়ে ধরে বলি, 20 কোটি মানুষ ইসলামের ওপর চলতে পারে সেই চিন্তা এবং চেতনা মাথায় রেখে আপনাকে সিল দিতে হবে। 20 কোটি মানুষ দিনদার হতে পারে সেই চিন্তা এবং চেতনা রেখে আপনাকে সিল দিতে হবে। 20 কোটি মানুষ তার ন্যায্য অধিকার পেয়ে যায় সে চিন্তা এবং চেতনা রেখে আপনাকে সিল মারতে হবে। আপনার একটা ভুলের কারণে যদি সন্ত্রাস বাস্তবায়ন হয়ে যায়, আপনার একটা ভুলের কারণে যদি, আপনার একটা সিলের কারণে যদি চাঁদাবাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, সন্ত্রাস বাস্তবায়ন হয়ে যায়, ফিতনা ফাসাদ বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে সেখানে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়ে গেছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিছে। নাম্বার 2, অবিল ইসলামি দীনা, যারা ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিচ্ছে। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে যারা মেনে নিয়েছে। তাহলে 3টা গুণ। নাম্বার 1, আল্লাহকে যারা রব হিসাবে মানে, বিশ্বাস করে, এবং ইসলামকে যারা ধর্ম হিসাবে বিশ্বাস করে। নাম্বার 3, নবীকে যারা প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস করে, তারা ঈমানের স্বাদ চাখতে পেরেছে, তারা ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। তারাই বলে তলোয়ারের সামনে মাথাকে দ্বিখণ্ডিত করব, আল্লাহকে রব মানা থেকে দূরে সরে যাব না। তলোয়ারের সামনে মাথাকে দ্বিখণ্ডিত করব, ইসলাম ছাড়া আমার কোনো জীবন ব্যবস্থা হবে না। আল্লাহর সামনে, তলোয়ারের সামনে মাথাকে দ্বিখণ্ডিত করব। নবী আমার রাসূল, নবী আমার আদর্শ, এ কথা থেকে এক কদম সরে যাব না। এই কলিজার টুকরা ফরিদগঞ্জের প্রতিটা মানুষকে, প্রতিটা ভাই এবং বোনকে বলে যায়, আপনাদের হৃদয়ে টাচ করে কপালে চুমু খেয়ে বলে যায়, ইসলামকে জিন্দা করার জন্যে, আল্লাহ পাকের রুবুবিয়্যাতকে সাজানোর জন্যে, নবীর আদর্শকে সাজানোর জন্যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই, চোখে চোখ মিলাই, হাতে হাত রাখি। সকল দ্বীনি ধর্ম অবলম্বী মানুষ যারা, ধার্মিক মানুষ যারা আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি বলবো না সামনের নির্বাচনে আপনি বিএনপিকে ভোট দেন,
আমি বলবো না আপনি সামনের নির্বাচনে জামাতকে ভোট দেন, আমি বলবো না আপনি সামনের নির্বাচনে এনসিপিকে ভোট দেন, আমি বলবো না আপনি সামনের নির্বাচনে ইসলামী আন্দোলনকে ভোট দেন, আমি বলবো না সামনের নির্বাচনে আপনি স্বতন্ত্রকে ভোট দেন, আমি বলবো আপনি করেন বিএনপি, আপনি করেন জামাত, আপনি করেন স্বতন্ত্র, আপনি করেন এনসিপি, আপনি যেটাই করেন না কেন, তবে ভাই আপনার হাতে যখন সিলটা আসবে তখন আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক যেন দিয়েছেন। আপনার একটা রায় এখন যাচ্ছে, সেটি হলো 20 কোটি মানুষের অভিভাবক কে হলে পড়ে ওই মানুষগুলো আল্লাহর দ্বীনের উপর চলতে পারবে, ওই মানুষগুলা নিরাপত্তার সাথে ঘুমাতে পারবে, ওই মানুষগুলা প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। এর একটা রায় দেওয়ার জন্য আপনার হাতে সিলটাকে ধরিয়ে দেওয়া হয়। এই জন্য আপনার হৃদয়ে টাচ করে বলি, আপনার কলিজায় টাচ করে বলি, আপনার কপালে চুমু খেয়ে বলি, আপনার বুকে আলিঙ্গন করে বলি, যদি বলেন আপনার দুটো পা জড়িয়ে ধরে বলি, 20 কোটি মানুষ ইসলামের উপর চলতে পারে সেই চিন্তা এবং চেতনা মাথায় রেখে আপনাকে সিল দিতে হবে। 20 কোটি মানুষ দিনদার হতে পারে সেই চিন্তা এবং চেতনা রেখে আপনাকে সিল দিতে হবে। 20 কোটি মানুষ তার ন্যায্য অধিকার পেয়ে যায় সে চিন্তা এবং চেতনা রেখে আপনাকে সিল মারতে হবে। আপনার একটা ভুলের কারণে যদি সন্ত্রাস বাস্তবায়ন হয়ে যায়, আপনার একটা ভুলের কারণে যদি, আপনার একটা সিলের কারণে যদি চাঁদাবাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, সন্ত্রাস বাস্তবায়ন হয়ে যায়, ফিতনা ফাসাদ বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর আসামির পাট গড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে সেখানে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জন্য আমি বলবো একজন মুসলমান, একজন ইমানদার, তার কর্তব্য, তার 100 দায়িত্ব, সে যখন সিল দিবে, সে যখন ভোট প্রদান করবে, সে যখন একজন অভিভাবককে নির্বাচন করবে, সে সর্বপ্রথম তার মাথায় যেই কথাটা ঢুকাবে সেটি হলো আমি এমন একজন নেতাকে আজকে নির্বাচন করে দিলাম, এমন একজন নেতার ব্যাপারে রায় দিয়ে গেলাম যিনি ক্ষমতায় আসলে 20 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে, সবাই তার ন্যায্য অধিকার পাবে, মুসলিমরা তার ধর্ম নিয়ে থাকবে, হিন্দুরা তার ধর্ম নিয়ে থাকবে, খ্রিস্টানরা তার ধর্ম নিয়ে থাকবে, শান্তিপ্রিয় একটি সমাজ, একটি দেশ গড়বে, জুলুম অত্যাচার হারিয়ে যাবে, চাঁদাবাজ হারিয়ে যাবে, মানুষ অন্ধকার থেকে বেরিয়ে সাহাবী ওয়ালা সেই নুরানি জিন্দেগিতে যাদেরকে অভিভাবক মানলে ফিরে আসতে পারে তাদের যে কোনো একজনকে আমি সিল দেব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি সুন্দর একটা সমাজ চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? এই জন্য আপনার বিবেক আছে, আপনার আকল আছে, সেই আকল দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে বুঝতে হবে। না হয় কোনোভাবেই আপনি আল্লাহ তাআলার আসামের কাঠগড়া থেকে পালিয়ে থাকতে পারবেন না, বেঁচে যেতে পারবেন না, ফাঁকি দিয়ে যেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আপনাকে আমাকে প্রিয়তম বান্দা এবং বান্দি হওয়ার জন্য অবশ্যই ইসলামকে সামনে রাখতে হবে। আপনি হয়তোবা মনে করতেছেন ইসলামিক দেশ যদি হয়ে যায় তাহলে আমরা পড়ে যাব বিপদে। না না, ইসলাম প্রতিটা মানুষকে মর্যাদা দিয়েছে। যেই সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো অধিকার ছিল না, সাদা মানুষদের মাঝে কালো মানুষদের কোনো অধিকার ছিল না, ধনী মানুষদের মধ্যে অভাবী মানুষদের কোনো অধিকার ছিল না। সেই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামের মাধ্যমে নবীর মেহনতের দ্বারাই প্রতিটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে দিলেন। দাহিয়াতুল কলবি জীবনের ভুল বুঝে আল্লাহ নবীর শাহী দরবারে চলে আসলেন। নবীজি বললেন, দাহিয়া কেন আসছো?
দাহিয়াতুল কলবিকে দেখে নবীজি তিনি সম্মানিত বিছানা তার জন্য রেডি করে দিলেন। দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আজকে সম্মানের আসন গ্রহণ করার জন্য আপনার দরবারে আসি না, আজকে আপনার দরবারে আসছি একটা কারণে, সেটি হলো জীবনের ভুল গুজু, জীবনে যত ভুল করেছি এটা বুঝতে পারলাম, আর জীবনের ভুলগুলা বুঝি আপনার শাহী দরবারে জীবনের ভুলগুলো শুধরিয়ে ইসলাম গ্রহণ করার জন্য চলে আসলাম। হুজুর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি দাহিয়াতুল কলবিকে ইসলামের কালিমা কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান বানায় দিছে। বড় মজার ব্যাপার হলো দাহিয়াতুল কলবি নবীজির দরবারে বসে কান্না করতেছে, বুক ভাসায়া কাঁদতেছি। নবীজি ডাক দিয়ে বললেন, দাহিয়া আমি কি তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাইছি? এই দাহিয়া আমি কি জবরদস্তি করে তোমাকে কালিমা পড়াইছি? দাহিয়াতুল কলবি বলে, না না হুজুর, আপনি আমাকে জোর করে ইসলাম গ্রহণ করান না, আপনি জোর করে আমাকে কালিমা গ্রহণ করান নাই, আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, তাহলে দাহিয়া তোমার অন্তরে কষ্ট কিসের? এই দাহিয়া তোমার অন্তরে দুঃখ কিসের ইসলাম গ্রহণ করে? দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার দুঃখ কষ্ট হলো, আমার ভিতরে একটা বেদনা, একটা টেনশন হলো, এমন একজন জালেম, এমন একজন অপরাধীকে আল্লাহ মাফ করবেন কিভাবে? দাহিয়াতুল কলবির নুনা জানি দেখে তবে যে বলেন, দাহিয়া তোমার জীবনে যতগুলো অপরাধ আছে এর একটা অপরাধের কথা শোনাও। মুসলিম শরীফের হাদিস, দাহিয়াতুল কলবি বললেন, হুজুর একবার দূর দেশে লম্বা সফর আমার ছিল, ভ্রমণ ছিল, ভ্রমণে যাওয়াকালীন সময়ে আমি দেখতে পেলাম আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্নেহের স্ত্রী যদি গর্ভে ধারণকৃত সন্তানটি যদি ছেলে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, যদি মেয়ে হয় তাহলে আপত্তি হলো আমি যেন এসে তার চেহারা না দেখি। নাউজুবিল্লাহ বলবেন না? ঘটনা বাস্তব তা হলো, হুজুর আমি চলে গেলাম, আমার স্ত্রী প্রসব বেদনা চলে আসলো, বাচ্চা প্রসব হয়ে গেল, দুনিয়াতে কন্যা সন্তান চলে আসছে। কোনদিন আমার স্ত্রী আমার সন্তানটাকে, আমার কন্যাকে আমার সামনে পেশ করে নাই। যখন 8, 9, 10 বছর হলো, হঠাৎ করে একদিন আমার সামনে একটি কন্যা সন্তানকে এনে বললেন, প্রাণের স্বামী গো, যেই সময়ে আপনার কোলে পায়খানা করে দিত, অপস্রাব করে দিত, কান্না করত রাত্রিবেলা, আপনি ঘুমাতে পারতেন না, সেই শৈশবের বিরক্তির সময়গুলা পার করে আপনার কলিজার টুকরা কন্যা সন্তান আপনার খিদমতে আপনার সামনে পেশ করলাম। নেন আপনি সন্তান, এখন আপনার ওজোর পানি আগায় দিতে পারবে, এখন আপনার লাঠিটা আগায় দিতে পারবে, জামাটা ধুয়ে দিতে পারবে, এখন আপনার খিদমত করতে পারবে। আপনার শান্তির কারণ হিসাবে আপনার কন্যা সন্তানকে চুপে চুপে এতদিন লালন পালন করে উপযুক্ত বয়সে আপনার কাছে পেশ করলাম। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি এত নিষ্ঠুর, আমার রাগ থামাতে পারলাম না, সাথে সাথে অস্ত্র সজ্জিত হয়ে কন্যা সন্তানকে না জানায় ছলনার সাথে
ধোঁকা দিয়ে দিয়ে আমার সন্তানটিকে মরুভূমির দিকে নিয়ে গেলাম। যে গর্ত খনন করা শুরু করলাম, মেয়েটি বারবার আমাকে বলতেছিল, বাবাজি আপনার জামা কাপড়গুলো ভরে যাচ্ছে, আমি এখন কাজ করতে পারি, দেন আমার কাছে, আমি গর্তটা খনন করে দেই। আমার দাড়িগুলো মাটিতে ভরে যাচ্ছিল, আমার সন্তান দাড়ির মাটিগুলা পরিষ্কার করে দিছে, আর বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল, কেন আপনি গর্ত খনন করেন, কেন এত কষ্ট করতেছেন প্রাণের বাবা, কেন এত কষ্ট, দেন আমার কাছে দেন, আপনার কাজটা আমি করে দেই। দাহিয়াতুল কলবি বলে, আমি আমার সন্তানের কথা শুনলাম না, না শুনে আমি আমার কন্যা সন্তানকে গর্ত খনন করে জিন্দা অবস্থায় গর্তের মধ্যে রেখে দিলাম। যখন আমার কন্যা সন্তানকে গর্তে রেখে দিলাম, সন্তানটি তখন আমাকে সাধারণ ভাষায় ডাক দেয় নাই, আমাকে ইয়া আবি বলে ডাক দেয় নাই, বরং আমাকে বলছে ইয়া আবাতি, হে প্রাণের বাবা। জীবনে কোনোদিন আপনার সন্তান হিসেবে পরিচয় দেব না, জীবনে কোনোদিন আপনার মেয়ে হিসেবে পরিচয় দেব না, জীবনে কোনোদিন আপনার বেইজ্জতি করব না, মেহেরবানি করে আমাকে একটু বাঁচতে দেন, ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই। দাহিয়াতুল কলবি বলেন, চিৎকার চিৎকার, প্রাণের বাবা আপনার কাছে আজকের এই বিপদের সময়ে জীবন ভিক্ষা চাই, এখনই আমি অন্যত্রে চলে যাব, আপনার মেয়ে হিসেবে কোনোদিন সমাজের মানুষদের কাছে পরিচয় দেব না। কিন্তু আমার নিষ্ঠুর বিবেক শুনল না, না শুনে আমি একটি পাথর চাপা মারলাম, রক্ত ফিঙ্গে বের হলো। আজ যেন সেই দৃশ্য আমি বলতে পারতেছি না। এই কালিমার নূরে আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, আল্লাহ এই গুনাহ কিভাবে মাফ করবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি যখন এই ঘটনা শুনতেছিলেন, নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেল, সেই পানি গড়িয়ে দাড়ি সহ নবীজির ভিজে গেল। নবীজি আফসোস করে বললেন, আহারে মানুষ, একজন বাপ তার মেয়ের উপর এমন জুলুম কিভাবে করতে পারে। আফসোস করলেন, বাবা তার মেয়ের উপর এমন জুলুম কিভাবে করে, এটা আবার কেমন সমাজ ব্যবস্থা। এই কলিজার টুকরা মা বোন, আমার প্রিয়তম ভাই, সকলের মনোযোগ আকর্ষণ করে বলছি, এমন অসংখ্য ঘটনা আছে আইয়ামে জাহিলিয়াতের, সেই ঘটনাগুলো যদি শুনি আমরা অবাক হয়ে যাব। কি করে মানুষ এতটা অধিকার বঞ্চিত সমাজ ব্যবস্থা নিয়ে থাকত, কিন্তু এই অন্ধকার থেকে যেই আলোর দিয়ে নবীজি প্রতিটা মানুষের অধিকার দিলেন, সেই আলোর নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সমাজ বানালেন ইসলামিক, ধর্ম বানালেন ইসলামিক, প্রতিটা মানুষকে নবীজি দিলেন অধিকার, ভাইকে ভাইয়ের অধিকার, বোনকে বোনের অধিকার, স্বামীকে স্বামীর অধিকার, স্ত্রীকে স্ত্রীর অধিকার, বাবাকে বাবার অধিকার, সন্তানকে সন্তানের অধিকার, ইমামকে ইমামের অধিকার, মুক্তাদিকে মুক্তাদির অধিকার, সরকারকে সরকারের অধিকার, জনগণকে জনগণের অধিকার, মুসলিমকে মুসলিমদের অধিকার, হিন্দুদেরকে হিন্দুত্বের অধিকার, খ্রিস্টানদেরকে তাদের নিজস্ব অধিকার,
আল্লাহর নবী সরকার দু আলম রাসূল আরবি দিয়েছেন। মক্কা বিজয়ের দিনে কালো পাগড়ি পরিধান করে নবীজি ক্ষমতার মসনদে বসে অস্ত্র সজ্জিত সাহাবীদেরকে সামনে রেখে সকল ধর্ম অবলম্বী মানুষদেরকে বললেন, আজকে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমতা তিনার হাতে, তিনি ক্ষমতায় আসার পরে তোমরা তার কাছ থেকে কেমন আচরণ চাও? সবাই এক বাক্যে বলল, তিনি তো কশ্চিন কেন খারাপ কোনো আচরণ করেন নাই, ভবিষ্যতেও তিনি কোনো খারাপ আচরণ করবেন এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর নবী সরকারে দো আলম তিনি বললেন, আমার ভাই ইউসুফ যেমন ক্ষমতা পাওয়ার পরে তার বাকি 10 ভাইকে সাধারণ ক্ষমা করে দিলেন, আজকে মুসলমানদের ক্ষমতা চলে আসলো, আজকে ইসলাম ক্ষমতায় চলে আসলো। আল্লাহর নবী রহমতের নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, মক্কা বিজয় করলেন। সেই নবীর ক্ষমতার মসনদে সে নির্দ্বিধায় সকল ধর্ম অবলম্বী সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। আজকে কোথায় আমরা হারিয়েছি সেই জীবন, আজকে কোথায় আমরা হারিয়েছি সে আদর্শ। সুতরাং আমরা যদি জীবনকে ধন্য করতে চাই তাহলে কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শ এর কোনো বিকল্প নাই। আমরা ইসলাম দিয়ে জীবন সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু